হ্যাঁ গা, মেলায় যাবা নাকি? তার জ্যৈষ্ঠ মাস এলেই আমাদের সাঁইথিয়ায় একটা আলাদা আনন্দ শুরু হয়। কারণ এই সময়েই বসে আমাদের খুব প্রিয় সুভাষ মেলা। জামাই ষষ্ঠীর সময় চারিদিকে থেকে মেয়ে জামাইরা বাড়ি আসে, আর মেলায় না গেলে যেন উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায়। তা সেই দিন আমরাও ভাবলাম বাড়িতে বসে থাকলে হবে, চল একবার ঘুরেই আসি। তো যেমন ভাবা তেমন কাজ। বিকালের দিকে বেরিয়ে পড়লাম সুভাষ মেলার উদ্দেশ্যে। তা মেলাতে ঢুকেই চারপাশটা ঘুরে দেখলাম, চারিদিকে কত লোকজন, কত দোকান, কত রঙের আলো, ছোট ছোট ছেলে মেয়েদের হাসি, মাইকে গান, দোকানদারের ডাকাডাকি, সব মিলিয়ে একেবারে জমজমাট পরিবেশ। মেলা ঘুরতে ঘুরতে প্রথমেই আমাদের নজর চলে গেল খাবারের দিকে। কি বলবো, খাবারের দোকানগুলো আমাদের দিকে যেন মনে হচ্ছে ডাকাইছে, ডাকছে। তাই আর কোনো কিছু না ভেবে চিন্তে আমরা চলে গেলাম খাবারের দোকানে। প্রথমেই আমরা তা চাট ঘুগনি খেতে মজাই লাগলো। গরম গরম ঘুগনি, তার সাথে গরম গরম চাট, কি বলবো, সে স্বাদই অন্যরকম। ওহ কি কালার, একবার দেখো তোমরা। তা যাই হোক, তারপর চলে গেলাম আমরা চপের দিকে। ও কি কত রকমের চপ গো, মোচার চপ, চিংড়ি চপ, পাবদা চপ, অনেক কিছু। তো আমরা দুটো চপ নিয়ে নিয়েছিলাম, কারণ মেলার জিনিস তো আমরা বেশি খাই না। তাই একটা চিংড়ি চপ, একটা আলুর চপ। তো যাই হোক, চপ খাওয়া দাওয়া করে আবার আমরা চলে গেলাম মেলার দিকে ঘুরতে। নানা রকম জিনিসের দোকান, খেলনা, সাজসজ্জা সামগ্রী, বাসনের দোকান, কত কি। তারপর আমরা চলে গিয়েছিলাম নাগরদোলনার দিকেও। নাগরদোলনায় আমরা উঠিনি, কেন বলো তো? কারণ সেদিন বৃষ্টি হয়েছিল। তা ভাবলাম যদি বৃষ্টিতে মাটি আলগা হয়ে গিয়েছে, সেই ভয়ে আর সাহস হইল না নাগরদোলনায় ওঠার। তারপর চলে গেলাম মেয়েদের সাজাগুজের জিনিসে। ও কি লোভ গো লাগে আমাদের সাজাগুজের জিনিস, চুড়ি, ক্লিপ, টিপ, কানের দুল, দেখতে দেখতে একেবারে মানে মনটা ভরে গেল। তাই একটু কেনাকাটাও করে নিলাম। মানে এত সুন্দর সুন্দর জিনিস মেলায় দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু কি ওই করবো বলো, ওই যে পকেটে নাই টাকা, কি করে কিনবো এইসব। তো যাই হোক, যেটুকু ছিল খানিকাদের টুকটুক করে কিনে নিয়ে আমরা চারিপাশটা ভালো করে আবার দেখে নিলাম। এত মেলাতে এত কিছুই ছিল যে কি বলবো, মানে অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, মানে ওখানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো ছিল, গোপালের জামা, শিবের মূর্তি, প্রদীপ, কাঁসার বাসনপত্র, তারপরে শঙ্খ, দেখে মন প্রাণ জুড়িয়ে গেছিল। তারপর আমরা কাপ ডিশও কিনে নিয়েছি কিছু, চা খাওয়ার জন্য। কাপ ডিশগুলো প্রতি বছরই মেলা থেকে নিয়ে আসি আর ভেঙে যায়, ভাবি যে ঠিক আছে মেলা থেকেই আবার কিনব। তো তারপর আমরা চলে এলাম আবার খাবারের দোকানে। খাবারের দোকানে এসে প্রথমে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। কেন এই মেলাতে গরমে ঘুরতে ঘুরতে আইসক্রিম না খেলে মনটা কেমন জমে না। তার জন্যে আইসক্রিম খেয়ে নিয়ে তারপর ভাবলাম যে ঠিক আছে চলো খানিক ফুচকা খেয়ে নিই। তো ফুচকা হচ্ছে মেয়েদের সবচেয়ে প্যারো জিনিস, কি বলবো। কিন্তু সেদিনকে আমাদের কপালটা এতটাই খারাপ ছিল, ফুচকাটা একবারে ভালো ছিল না, আলুটা মনে হয় বাসি মাসি ছিল, তার লেগে আমরা ফুচকা খেতে পারি নাই। দু একটা খেয়েই ফেল দিয়েছি পাতা। তারপর বাড়ির জন্যে ভাবলাম কিলুবো। তারপর নাক দিয়ে গন্ধটা চলে এলো সেই গরম গরম জিলিপি ভাজার, বুঝলে। তা আমরা বাড়ির জন্যে গরম গরম জিলিপি নিয়ে নিলাম আর বাদাম ভাজা নিয়ে নিলাম। গরম জিলিপি বাদাম ভাজা নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। মানে কি বলবো, সব মিলিয়ে সেদিনের সন্ধ্যেটো খুব সুন্দর কেটেছিল। বৃষ্টি ছিল, কাদা ছিল, তবুও মেলার আনন্দে কোনো কমতি ছিল না। এই সুভাষ মেলা শুধু একটা মেলা নয়, আমাদের সাঁইথিয়ার মানুষের আবেগ।
স্মৃতি আর আনন্দের একটা বড় অংশ। তো তোমরা যারা সুভাষ মেলায় গিয়েছো, তোমাদের সবচেয়ে ভালো কী লেগেছে আমাকে বলবে দেখিনি কমেন্টে। আর ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা শেয়ারও করে দেবে, আর ফলো করতে ভুলবে না কিন্তু। চলো আমরা এখন বাড়ির পথে, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে।